মহেশ ও রীতা তাদের ছেলে নিয়ে পুর গ্রামে থাকতো। সেখানে তাদের ভালোই সংসার কাটছিল, কিন্তু রাখাল ছিল একটু দুষ্ট প্রকৃতির। একদিন রাখালের মনে একটি দুষ্ট চিন্তা জাগে। সে জঙ্গলে যাবে এবং সবাইকে ভাগ ভাগ করে ভয় দেখাবে। যেই বলা সেই কাজ। বাঘ এসেছে বাঁচাও বাঘ এসেছে বাঘ এসেছে বাঁচাও। তার বলাতে সেখানে একটি গ্রামের লোক চলে আসলো। কোথায় কোথায় বাঘ? শুধু শুধু আমাদেরকে চিল্লাচিল্লি করে কেন হয়রানি করছে? সে বলল, আপনারাও কি আঙ্কেল, ডাকলাম আর চলে আসলেন। তোমাদের মতো ছেলেরাই গ্রামটাকে নষ্ট করছে। ও হয়তো কথাবার্তা চিল্লাচিল্লি হয় হল্লো সব সময় শুধু শুধু মানুষকে ডাকাডাকি। আমাদের কত কাজ কাম আছে, তোমাদের মতো আমরা বেকার নাকি? কি একটা তারপর সে বলতে লাগলো, বাঘ এসেছে বাঁচাও বাঁচাও, সত্যি বাঘ এসেছে বাঁচাও বাঁচাও, সত্যি সত্যি বাঘ এসেছে, আরে বাঁচাও 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 বাঁচাও। তার চিল্লাচিল্লিতে সেখানে কিছু গ্রামের লোকজন চলে আসে। কোথায় কোথায় বাঁচা? বাঘ কোথায়? বাঘ তো আমি কোথাও দেখি না। কোথায় বাঘ? কি ডাকাডাকি করতেছো? আপনারা এত বুকা আঙ্কেল, আমি শুধু শুধু বললাম আর আপনারা চলে আসলেন। কোথায় বাঘটা? কোথাও নেই। তোমাদের মতো ছেলে ফেলে গ্রামে থাকলে রে বাবা, গ্রামটা নষ্ট হয়ে যাইব। মানুষজন তার কথা বলতে লাগলো পুরো গ্রামে। আরে দাদা, আমাদের গ্রামের যে রাখাল আছে না, সে খুবই দুষ্টু প্রকৃতির। হে দাদা, সবাইকে বাঘ বাঘ বলে ভয় দেখায়। এটা বলে তারা চলে গেল। একদিন রাখাল জঙ্গলের পথ ধরে হাঁটছিল, তখন তার পায়ের সামনে কি যেন একটা দেখে। আরে বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও 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 বাঁচাও। সে অনেক চেষ্টা করলো বাঁচার, কিন্তু বাঁচতে পারলো না। এভাবেই রাখাল মারা গেল। এই জন্য আমরা কখনো মিথ্যা বলবো না, কারণ মিথ্যা বলে যদি আমরা মানুষকে আনি তাহলে মানুষ আমাদের উপর বিশ্বাস তুলে ফেলবে। তাই আমাদের বিপদের সময় আর মানুষ এগিয়ে আসবে না। আমাদের এই কার্টুনটি যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন।